সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল পার্ট 8 নিয়ে আলোচনা করব। তো আমি অলরেডি পার্ট 8 নামে একটি ফোল্ডার ক্রিয়েট করছি। তো ফার্স্টে আমরা প্রথমে আমাদের সার্ভারটা রান করে দিয়ে আসবো। ওকে, তো এখন আমরা ড্যাশবোর্ডে প্রবেশ করব। ওকে, তো আজকে পোস্ট নিয়ে আরো দুইটা একটা আলোচনা করব, যেটা হচ্ছে এডিট। এডিট থেকে এখন আমরা ওকে, আজকে আমরা পোস্ট কমেন্ট নিয়ে আলোচনা করব। ওকে, এখান থেকে যদি আমরা স্ক্রল করে নিচে আসি, তো এর ভিতরে দেখবেন, এখানে দেখবেন ওকে, এখান থেকে অল কমেন্ট, অ্যালাউ অ্যালাউ কমেন্ট। তো আপনি যদি অ্যালাউ কমেন্ট দিয়ে টিক দিয়ে রাখেন, তাহলে আপনার কোনো আপনার যে কেউ যদি আপনার পেজে ভিজিট করে এবং যদি এখান থেকে আমি দেখাই, কমেন্ট নামে একটা বক্স আছে। এই যে বক্সটা, এখানে যদি আপনাকে কমেন্ট করে, তাহলে হচ্ছে আপনার কমেন্টটা সরাসরি আপনার ওয়েবসাইটে দেখা যাবে। তো আপনি যদি এই টিকটা উঠাই দেন, সেই ক্ষেত্রে আপনার কাছে আপনার ড্যাশবোর্ডে একটা পারমিশন যাবে। সেখান থেকে আপনি চাইলে কমেন্টটা অ্যাপ্রুভ করতে পারবেন। তো আরেকটা ছিল এখানে যে অ্যালাউ পিন ব্যাক ট্রিক্স, এটা হচ্ছে একটা স্প্যাম। এখান থেকে অনেক স্প্যাম মেসেজ আছে, যেমন লিঙ্ক পাঠানো হলো, সেখানে ক্লিক দেওয়ার পর কিছু ইনফরমেশন যাওয়ার পরে আপনার অ্যাকাউন্টে কোনো প্রবলেম হলো, এই জন্য এটা স্প্যাম, এটা হিউজ পরিমাণে স্প্যাম মেসেজ আসে। তো কেউ যেন লিঙ্ক পাঠাতে না পারে, তার জন্য আপনি দুইটা উঠাই দিতে পারেন আপনি চাইলে। তো অথবা আপনি চাইলে এখান থেকে দিয়ে দিতে পারেন। তো আপনি যদি এখানে অ্যালাউ করেন, দেন আপডেট দেন, আমি এখান থেকে কমেন্ট করলাম, কমেন্টটা পোস্ট করে দিলাম, তো দেখতে পাচ্ছেন এখানে আমার কমেন্টটা শো করছে। দেন আপনি এখান থেকে রিপ্লাই দিলেন, দেখেন এখানে তো শো করতেছে। যদি আপনি এখান থেকে অ্যালাউটা উঠাই দেন, সেই ক্ষেত্রে কিন্তু কমেন্ট করতে পারতেছে, কমেন্টটা কিন্তু উঠে গেছে। তো এটা আপনি চাইলে অ্যালাউ করতে পারেন, আবার অ্যালাউ নাও করতে পারেন। তো এখানে দেখেন একটা কমেন্ট, ওকে আমি একটা ড্যাশবোর্ডে রিলোড দিই, এখানে দেখেন দুইটা কমেন্ট চলে আসছে। তো আপনি এখানে চাইলে আনঅ্যাপ্রুভ করে দিতে পারেন, অথবা আপনি অ্যালাউ দিয়ে টিক রাখে। তো আপনি যদি এইটাকে আনঅ্যাপ্রুভ করেন, তো সেটা আর অ্যাপ্রুভ হবে না। আর আপনি চাইলে যদি এটাকে আপনি এডিট করতে পারেন, এডিট করে আপনি আপনার মতন করে দিতে পারেন, অথবা আপনি এখান থেকে রিপ্লাই দিতে পারবেন ড্যাশবোর্ড থেকে। তো এটা আপনি যদি আনঅ্যাপ্রুভ করেন, তাহলে দেখেন কমেন্টটা কিন্তু থাকবে না। দেখেন কমেন্টটা অ্যাপ্রুভ করা হয় না। ওকে, তো এখান থেকে আমি এটাও আনঅ্যাপ্রুভ করলাম। দেন আমি যদি এই ব্রাউজারে ওপেন করি, তো আমার কিন্তু কমেন্টগুলো নাই, কারণ আমি কিন্তু কমেন্টগুলো আনঅ্যাপ্রুভ করে দিছি এই জন্য। ওকে, এখন আপনারা যেটা চেক করবেন। ওকে, তো আমি লিঙ্ক নিয়ে কথা বলি। হ্যাঁ, এখানে হচ্ছে পারমালিঙ্ক আছে, এটা নিয়ে কথা বলি। তো এখানে সাধারণত থাকে হচ্ছে, এটা আপনি যদি চান যে আপনার এখানে যে পোস্টের লিঙ্কটা ছিল, ক্যাটাগরি, ওকে, আপনি যদি চান এখানে দেখেন, এখানে আপনার নাম আর হচ্ছে আপনার টাইটেল শো করতেছে, টাইটেলের কিছু অংশ। তো আপনি যদি এখানে চান যে এখান থেকে আপনি ডে এবং নেম দুইটাই শো করুক আপনার লিঙ্কে, তাহলে আপনি এখানে সেভ চেঞ্জ দিলে, এখানে যদি রিলোড দেন, দেখেন এখানে কিন্তু
যেই তারিখ এবং আপনার ইয়ে আসলে সেটা থেকে এটা চলে আসে, তারিখ ডেট সব টোটালস। ওকে, আপনি যদি এখান থেকে চান যে না আমার ডে না আমার মান্থ আসলেই হবে, তাহলে আপনি মান্থ দিয়ে এখানে একটা রিলোড দিবেন। এখন দেখে আপনার যে মাস সেই মাসটা কিন্তু চলে আসছে, মাস এবং ইয়ার। ওকে, আপনি যদি চান যে না আপনি জাস্ট পোস্ট নেম রাখবেন, সাধারণত এটাই রাখা হয়, ক্লায়েন্ট এটাই অফার করে থাকে। তো আপনি যদি চান এটা পোস্ট, সাধারণত সবাই পোস্ট নেমই ইউজ করে থাকে, তো আপনি পোস্ট নেম ইউজ করবেন। তো এখানে দেখেন পোস্ট নেম সেভ চেঞ্জ। ওকে, এই যে দেখেন জাস্ট পোস্ট রেখেছে, নাম সিলেক্ট করছে। তো এইভাবে এটা হচ্ছে পারমালিঙ্কের কাজ। আর এখান থেকে লিডে নিয়ে আসেন। তো এই বিষয়টা নিয়ে আমরা পরে আলোচনা করব। এই যে হোম পেজ, আপনি যদি চান যে আপনার এই যে হোম পেজটা যেটা এই হোম পেজটা এখানে থাকবে না, এখানে আপনি যেই পেজটা ডিজাইন করবেন সেই পেজটাই থাকবে, তাহলে এই ওই পেজটা রাখার জন্য আপনার এইখান থেকে এখানে দেখেন ইওর লাস্ট পোস্ট এইটা না দিয়ে এখানে এর ক্লিক করে এখানে আপনার হোম পেজ কোনটা থাকবে সেটা সিলেক্ট করবেন। তো ধরুন আপনি এখানে একটা হোম পেজ আছে, এই যে আপনার হোম পেজ এইটারে আপনি রাখতে চাচ্ছেন যে মানুষ ভিজিট করলে যেন এসে এই পেজটাতে আসে সবাই, এই পেজে যেন সকলে মানে আপনার ওয়েবসাইটের লেখা সার্চ দিলে যেন সবাই এই পেজে চলে আসে। তো আপনি এখান থেকে এটা সিলেক্ট করবেন। আর পোস্ট, আপনি যে পোস্টগুলো করবেন সেগুলো যেন সব এই যে সিম্পল পোস্ট এই পেজে চলে যায়। তো দিয়ে আপনি যদি এখানে সেভ দেন, দেন দেখেন কি হয়, দেখছেন? এখন আপনি এখানে ক্লিক দেন, এই যে দেখেন আপনার হোম পেজ এটা, মানে আপনি যে পোস্টগুলো করছেন সেগুলো কিন্তু সিম্পল পেজে চলে গেছে, দেখছেন? এই যে দেখেন। তো এই বিষয় নিয়ে আমরা আরো পরে আলোচনা করব। ওকে, আপনি এখান থেকে চাইলে আপনার ইমেইল এখানে একটা নতুন অ্যাড করতে পারবেন, এখানে ক্যাটাগরি। ওকে, পোস্ট নেম, পোস্ট বাই ইমেল, একটা ইমেল দিবেন, একটা পোর্টাল দিয়ে আপনি এখানে একটা নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন। ওকে, এখানে দুইটা কমেন্ট কি, ওকে এই যে কমেন্টগুলো আমি আনঅ্যাপ্রুভ করছিলাম সেটাই। তো আমি চাচ্ছি কমেন্টগুলো ডিলিট করে দিতে, এখানে মার্ক করবেন। তো দেন এখান থেকে হচ্ছে আপনি মুভ তিরাশ দিয়ে দিবেন। ওকে, তো আনঅ্যাপ্রুভ করছি, অ্যাপ্লাই দিবেন। ওকে, তাহলে চলে গেল। আপনি এটা এখান থেকে ডিলিট করে দিতে পারেন, এটা ব্যাকআপ হিসেবে থাকলো। ওকে, দেন আপনি চাচ্ছেন যে আপনার পোস্টে আর অনেকগুলো ক্যাটাগরি অ্যাড করতে, তো আপনি এখান থেকে দেখেন অ্যাড নিউ নিচে ক্যাটাগরি আছে, তো এখানে আপনি নাম দিয়ে দিতে পারেন। তো আমি সাধারণত পোস্টের ভিতর থেকে দেই, ক্যাটাগরিগুলো তৈরি করে আসি। তো আপনি চাইলে এখানে নাম, এখানে সোল্ডার দিয়ে ক্যাটাগরি কোন ব্লগে থাকবে এইভাবে আপনি ক্যাটাগরি তৈরি করতে পারেন, অথবা আপনি এখান থেকে নিউ পোস্টে যাবেন, দেন আপনি এইখান থেকে ক্যাটাগরি তৈরি করতে পারবেন। এই যে অ্যাড নিউ ক্যাটাগরি, এখান থেকে যদি আপনি এখানে দেন যে কন্ট্যাক্ট নামে একটা ক্যাটাগরি অ্যাড করলেন, দেন অ্যাড দিলেন, এটা কিন্তু তৈরি হয়ে গেল। তো এইভাবে আপনি চাইলে এখান থেকে অ্যাড করতে পারবেন, এখান থেকেই তৈরি করতে পারবেন। মিডিয়া, এখান থেকে আপনি চাইলে একবারে অনেকগুলো ছবি আপলোড করে নিতে পারবেন একবারে। তো আপনি যদি চান যে পোস্ট শুরু করার আগে আপনি ছবি আপলোড করে রাখবেন, তো আপনি এখান থেকে আপনি আপলোড করে রাখতে পারবেন। পেজ, আপনি এখান থেকে নতুন নতুন পেজ ক্রিয়েট করতে পারবেন। এই পেজগুলো এখানে দেখেন অলরেডি কিন্তু তৈরি করা আছে, আপনি চাইলে এগুলো ডিলিট করে দিতে পারবেন। দেন এখান থেকে নিউতে ক্লিক দিলে আপনার নতুন একটা পেজ চলে আসবে। আপনি আপনি যদি এখান থেকে দেখেন, তো এগুলো আমাদের লাগবে না, তো আপনি এখানে ডিজাইন করতে পারবেন নতুন একটি পেজ। ওকে, দেন এখানে আপনি ইউজারে আসেন, এখানে দেখেন একটা ইউজার আছে, আপনি যদি চান যে না আপনি এখানে একটা ইউজার অ্যাড করবেন, তো এখানে একটা নাম
ইমেল, ইউজার নেম, ইমেল, লাস্ট নেম, ওয়েবসাইট এগুলো দিয়ে আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে আপনি আরেকটা তৈরি করে নিতে পারবেন। তো সেই আইডি পাসওয়ার্ড দিয়ে অন্য কেউই লগ ইন করতে পারবে। ওকে, আপনি এখানে প্রোফাইলে আসেন দেখি। ওকে, এটা ফুল রাখা আছে। আচ্ছা, ওয়েট, অল ইউজার এখানে একটাই। এখানে এখান থেকে আপনি চাইলে সাইড নেম, মানে উপরে যে আপনার ওয়েবসাইটের উপরে যে সাইড নেম আছে, আপনি এই সাইড নেমটা চেঞ্জ করতে পারবেন। এই যে আওয়ার সাইট, এখানে আপনি যদি চেঞ্জ করে দেন মাই মাই ওয়েব পেজ দিয়ে দিলেন। সেটা থাক আপাতত। এটা হচ্ছে আপনার ইয়ার নিচে থাকবে এটা আর কি, এর নিচে শো করবে। ওকে, আপনি যদি মেম্বারশিপ ইউনিয়ন ক্যান্ডিডেশন দেওয়ার দরকার নেই, আদার্স থাক। আপনি এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিতে পারবেন। টাইম জোন, আপনি এখান থেকে আপনার টাইম জোন নিতে পারবেন। দেন এখান থেকে ডেট, যে ডেট সিলেক্ট করবেন যে আপনার পোস্ট, আপনি এখানে পোস্ট করতেছেন, যে কই পোস্ট আপনি চাচ্ছেন যে এই পোস্ট এই ফরম্যাটটা চেঞ্জ হোক, তো সেই ক্ষেত্রে আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। আপনি যদি এটা দেন, ওকে, এগুলো থাক। ওকে, এখন আপনি একটা সেভ চেঞ্জ দিয়ে এখানে একটা রিলোড দেন, দেখছেন এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ওকে, এখন মেন যেটা ছিল এই যে মাই ওয়েব পেজ, দেখছেন এটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। একটু হেলথ, ওকে, হেলথ নিয়ে আমরা অন্য একটি ক্লাসে আলোচনা করব, টুলসের এই বিষয়টা নিয়ে। প্লাগইনস, ওকে, আপনারা জানেন যে প্লাগইনস এর মাধ্যমে কিন্তু আমরা অনেক সুন্দর সুন্দর ফিচার অ্যাড করতে পারি আমাদের পেজে। ওকে, তো আমি একটা অ্যাড করে দেখাচ্ছি আপনাদের। প্রথমে এখানে আসলাম, এখানে কন্টাক্ট সেভেন নামে একটি অ্যাড করব। ওকে, কন্টাক্ট সি, ও শিট, কি করলাম। এই যে কন্ট্যাক্ট ফ্রম সেভেন, এটা ইনস্টলে ক্লিক দিয়ে আগে আমরা এটা ইনস্টল করে নিব। তো এখন এটা আমরা অ্যাক্টিভ করব। এখানে দেখেন একটা শর্ট কোড আছে, এটা আমরা কপি করে নিলাম। এখন এইটার আমরা আমাদের যে পোস্ট ছিল ওই পোস্টের ভিতরে অ্যাড করাবো। ওকে, দেন আপনি এখান থেকে শর্টকাট নামে একটা অপশন আছে, এই যে শর্টকাট, এটারে আমরা এখানে একটা ব্লগ নেই, দেন এই যে শর্টকাট, এটা এখানে নিয়ে আসলাম, দেন পেস্ট করলাম। এখন আমরা যদি এটা আপডেট দেই, দেন পোস্টে দেখবেন একটা ফর্ম চলে আসবে। এই যে দেখছেন, ইওর নেম, ইওর ইমেল, সাবজেক্ট দিয়ে একটা মেসেজ আপনি এখানে পাঠাতে পারবেন। ওকে, তো এমন কিছু কিছু সুন্দর ফিচার অ্যাড করার জন্য আপনাকে এই ধরনের প্লাগইন ইউজ করা লাগবে। তো দেন আপনি যদি চান যে থিম অ্যাড করবেন, আপনি এই থিম না, আপনি অন্য কোনো থিম নিয়ে কাজ করতে চাচ্ছেন, তো সেই ক্ষেত্রে এখানে দেখছেন আমরা কিন্তু ওই যে কন্ট্যাক্ট সেভেন ফর্মটা দেওয়ার সাথে সাথে এখানে একটা কন্ট্যাক্ট টুলস অ্যাড হয়ে গেছে। তো আপনি এখান থেকে দেখতেছি থিম থেকে আপনি যদি এখানে অ্যাড নিউতে ক্লিক দেন, তো এখানে পপুলার অনেক হিউজ পরিমাণে থিম আছে, আপনি যেই থিম চান সেই থিম নিয়ে কাজ করতে পারবেন।
জাস্ট এখান থেকে ইনস্টল করে নেওয়া লাগবে। ওকে, আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে আপনারা প্রিমিয়াম থিমগুলোকে ফ্রিতে ইউজ করবেন। এগুলো স্টেপ বাই স্টেপ আমরা দেখব। লাস্ট অফ ব্লক থিমস, এখান থেকে ব্লকস থিমস বা আপনার ফেভারিট থিমস, এগুলো একটু যেটা আপনি এখান থেকে পাবেন। এখান থেকে ট্যাগ ইউজ করে নিতে পারবেন। দেন মোটামুটি সবগুলোর সাথে আমি আপনাদের পরিচয় করাই দিছি, জাস্ট দুইটা একটা অপশন বাকি আছে, ওইগুলো আমি আপনাদের আস্তে আস্তে দেখিয়ে দিব। ওকে, আপনার মেনু নিয়ে আমরা নেক্সট টিউটোরিয়ালে আমরা আলোচনা করব কিভাবে আপনি মেনু তৈরি করতে পারবেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত কি। ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখবেন। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ।